একটা নাম যে কোরআন সত্য। সূরা আলিফ লাম মিম আস-সাজদা ৩ নম্বর আয়াত, ২১ পারা ১৪ নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ, নাকি তারা বলে যে নবী কোরআন নিজের থেকে রচনা করেছে। বলি নাউযুবিল্লাহ। বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, আল্লাহ বলেন কোরআন হলো মহাসত্য আপনার রবের পক্ষ থেকে। লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা, কোরআনের মাধ্যমে যেন আপনি একদলকে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে সতর্ককারী আসে নাই। লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। তাহলে কোরআন সত্য, বাল হুয়াল হাক্কু, কোরআন সত্য, মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে সত্য বাণী হলো কোরআন। কোরআনের আরেকটা নাম আহসানাল হাদিস, এর অর্থ হলো সর্বোত্তম কথা। কোরআনের সবগুলা কথা, পুরা কোরআনটাই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কথা হলো কোরআন। তবে কথাগুলা কার? আল্লাহর। কার কথা? আল্লাহর। সূরা জুমারের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা সর্বোত্তম কথা নাজিল করেছেন। আল্লাহ তাআলা সর্বোত্তম কথা নাজিল করেছেন। কোরআনের আরেকটা নাম হলো বুরহান, সুস্পষ্ট বাণী, সুস্পষ্ট প্রমাণ। সূরা নিসার ১৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে। পুরা কোরআনটা সুস্পষ্ট একটা প্রমাণ। এই পুরা কোরআনটা একটা স্পষ্ট প্রামাণ্য গ্রন্থ, হকের পক্ষে একটা প্রমাণ। এই কোরআনের ৮টা নাম বললাম। কয়টা নাম বললাম? মৌলিক ৮টা নাম বললাম। কোরআনের একটা নাম কোরআন, ২ নম্বর কোরআনের নাম কিতাব, ৩ নম্বর কোরআনের নাম ফুরকান, ৪ নম্বর কোরআনের নাম যিকির, ৫ নম্বর কোরআনের নাম তানজিল,